হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সাত সকালে উঠেই আগে চাটা বসিয়ে দিয়েছি। আর তো একটা দিন, তারপর মা বাবার সাথে আর দেখা হবে না। তাই যাওয়ার আগে একদম মন ভরে রান্না করে এবার খাওয়ানো শুরু। সকালে আজকে ব্রেকফাস্টে বানাবো পনির আন্ডা ভুর্জি। অনিরুদ্ধ আর মা কখনো এটা খায়নি, তাই ভাবলাম কালকের পরোটা বানাতে যেই পনিরটা লেগেছিল, ওই হাফ বাচা ছিল, ওইটাকেই এখানে ইউটিলাইজ করে নেব। রেড কাউয়ের পনিরটা কিন্তু অসাধারণ দেখলাম। সকালবেলা সবাই একসাথে মিলে চাটা নিয়ে বসে পড়েছি। বাবা চলে গেছে অফিসে। আমরা এখন সবাই মিলে একটু চায় পে চর্চা করব। দিয়ে ফটাফট আমি একটু কাটাকুটি করে রেখে দিয়েছি। 2 মিনিট লাগবে, পনির আন্ডা ভুর্জিটা বানিয়ে নেব। এটা আসলে আমার রেসিপি না, তবে মারও না। আসলে আমি যখন স্কুল যেতাম, মাঝের মধ্যেই কখনো যদি দুধ কেটে যেত বা কিছু খেতে ইচ্ছা না হতো, তখন মা ছানা দিয়ে এইটা একটা বানিয়ে দিত। আমি জাস্ট ছানার জায়গায় পনির দিয়ে দিয়েছি আর তার সাথে একটু ডিম মিশিয়ে দিয়েছি। রেসিপিটা মার হলেও এটা আমার মতন করে বানানো। ছোট থেকে খেয়েছি, তবে কোনোদিনও রেসিপিটা দেখিনি। তাই মোটামুটি নিজের মতন আইডিয়া করেই অল্প বিস্তর মশলা টশলা দিয়ে বানিয়ে নেব। খুবই সিম্পল রেসিপি। আগে ডিমটার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ওই স্ক্র্যাম্বলড এগস মতন বানিয়ে সাইডে করে রেখে দেব। তারপরে এর মধ্যে পেঁয়াজ, টমেটো, একটু গ্রিন চিলি ভাজা ভাজা করে তার মধ্যে ওই পনিরটা ভাঙা ভাঙা করে দিয়ে দেব। ওই পনিরটাকে বেশ অনেকক্ষণ ধরে তোমাদের নাড়িয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে ওটা হয়ে যাবে একদম সফট আর তুলতুলে। ভালো করে পনিরটাকে কষিয়ে নিলে তার মধ্যে একটু তোমরা যদি চাও জিরে গুঁড়ো দিতে পারো, তবে আমি দেইনি। আমি দিয়েছিলাম হালকা একদম এই পেঁয়াজ আর টমেটো ভাজার সময় একদম হালকা একটুখানি চিনি, ব্যাস। এই যে এই পনিরটাকে ঢাললাম দেখলে, এবার এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে। তেলও একেবারেই কম দিয়েছি। লাস্টে হয়ে গেলে খালি এর মধ্যে একটু ডিমটা যে ভেজে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলেই হবে। আর তার সাথে ওপর থেকে একটু ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিতে হবে। সাইডে এখানে চাও বসিয়ে দিয়েছি। আর ওই যে লম্বা মতন পাউরুটিগুলো থাকে একটু মিষ্টি মিষ্টি, ওইগুলো আজকে ভেজে দেবো। সকালে 1 কাপ চা খেয়েছিলাম, তবে ভাবলাম এত ভালো করে যখন ব্রেকফাস্টটা বানাচ্ছি, এর সাথে চা না থাকলে ঠিক জমবে না। তাই ফটাফট এর সাথে দুধ চা বসিয়ে দিচ্ছি। পরীক্ষা শেষ হতে না হতেই এবার শুরু করে দিয়েছি মাস্টার শেফের অডিশন দেয়া। একদম সকাল থেকে শুরু করেছি, মা যতই বলুক আমি তো ডিসাইড করেই নিয়েছি আজকে লাঞ্চেও কিছু আইটেম আমিই বানাবো। মাকে বলেছি তুমি খালি মাছটা বানাও। আসলে মাছটা ভাজতে না আমার প্রচন্ড ভয় লাগে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে হয়েই গেল রান্নাটা। ব্যাস, এর ওপরে হালকা করে এবার একটু ধনেপাতা কেটে রেখেছি, ওটা ছড়িয়ে দিলেই হবে। এই তো, চাটাও প্রায় হয়ে এসছে। দেখতেই এত সুন্দর লাগছে, তবে খেতে কেরম হয়েছে আমি কিন্তু এখনো জানি না। আরে বাবা রে! ওরে বাবা! রান্না করছিলাম, মা গন্ধে এখানে কিচেনে চলে এসছে, মারও লোভ লেগে গেছে। এই যে এই লম্বা পাউরুটিগুলোরই কথা বলছিলাম। একদম অল্প তেলে একটুখানি ভেজে নিয়েছি কড়া করে। ব্যাস, আমাদের ব্রেকফাস্ট আজকে রেডি। এবার দেখি এদের কেরম লাগছে খেয়ে। আসলে মার আমার হাতের রান্না খুবই পছন্দ, স্পেসিফিক্যালি অমলেট। সকাল থেকে তিনজন মিলে এমন গল্প করা শুরু করেছি, প্রায় 11:30-12টা বেজে গেছে। ব্রেকফাস্ট করে উঠেই ফটাফট মা চলে গেছে। এবার আজকে বানাবে মাছের ঝোল, আর বাকি আমি বলেছি মাকে আমি বানাবো। অনিরুদ্ধ মোটেই কুমড়ো বা কোনো রকমের এই ধরনের সবজি খেতে চায় না। তাই হালকা একটু চালের গুঁড়ো দিয়ে কোটিং করে প্লেন একদম ভেজে দিচ্ছি। মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। ডালটাও হয়ে গেছে। এর মধ্যে ডালে ছক দেওয়ার জন্য ওই একটু কালো জিরে, পেঁয়াজ, টমেটো, গার্লিক,
এইসব দিয়েই বেসিক একটা ছক বানিয়ে নেব। আর তার সাথে এখানে আলু আর ফুলকপির একটা মাখা মাখা মতন ভাজা ভাজা টাইপের তরকারি করেছি। এটা প্রায় হয়েই গেছে, আর একটুক্ষণ হবে তাহলেই রেডি। এতক্ষণ ধরে রান্না করছি আমি, এত লেট হয়ে গেছে বুঝতেই পারিনি। চলো, রেডি। এবার সবাইকে এক এক করে সার্ভ করে দেবো। আজকে আবার অনিরুদ্ধের মামাও এসছে, তাই আরো মজা। এই যে আজকের মেনুতে হলো ডাল, কুমড়ো ভাজা, আলু ফুলকপির এই ভাজা ভাজা তরকারিটা, আর তার সাথে মা করেছে মাছ। মায়ের হাতের রান্না এত অসাধারণ, কি বলবো। এতদিন আমি মাকে নিয়ে মজা করতাম, বাথরুমে গেলেই আটকে দিতাম। আজকে আমি, মা আর অনিরুদ্ধ মিলে মামাকে আটকে দিয়েছি, কিছুতেই আর বেরোতে দেব না। আর খালি মামাকে বলছি, কে জানে কি হয়েছে, দরজাটা খোলাই যাচ্ছে না। এই কদিনে মাও আমাদের সাথে মিশে বাচ্চাই হয়ে গেছে। বিকেলে আজকে মা নিয়ে এসছে আমাকে শপিং করাতে। পাশেই ওয়েস্ট সাইড ছিল, তো ভাবলাম একবার গিয়ে দেখে আসা যাক। অনিরুদ্ধ অনেকদিন ধরে আমাকে এরম টাইপের লম্বা কোট নিতে বলছে, তবে এগুলো পরে না মোটেই আমাকে ভাল লাগছে না। প্লাস এটার কোয়ালিটিটাও আমার একটু স্টার্ডি মতন দরকার ছিল, এটা খুবই একদম সফট। যাই হোক, এটা খুব একটা ভালো লাগছে না। বেসিক্যালি আমি খুঁজছি ঠান্ডায় পরা শীতকালের জন্য কোনো ফ্যান্সি সোয়েটার বা এরম কিছু জিনিস। কেন কি এখন নিউ ইয়ার আর ক্রিসমাসে ওখানে প্রচুর সবাই সেজেগুজে বেরোয়। তার জন্য একটা সুন্দর দেখতে সোয়েটার হলে আমার সুবিধা হবে। তবে এখানে কিছুই পছন্দ হচ্ছে না। মানি স্কোয়ারের ওয়েস্ট সাইডটা কিন্তু ভালো বেশি। ওদের কালেকশনটাও এদের থেকে দেখলাম ভালো। আসলে আমি না নিজের জন্য খুব একটা শপিং করতে পারি না। জামা কাপড়ের দাম দেখেই মনে হয় বাপরে এত দাম, এই নিয়ে আর কি হবে। তাই অনিরুদ্ধ আর মা রীতিমতো জোর করেই আমাকে কিছু না হলে ৭-৮ খানা জামা কাপড় দিয়ে ট্রায়াল রুমে পাঠিয়েছে। ফাইনালি এইটা নিলাম। এটা উইন্টারেও পরা যাবে, ভেতরে একটা ব্ল্যাক ফুল স্লিভ কিছু দিয়ে, আর গরমকালে তো পরাই যাবে। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।